আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এই অঙ্কগুলো সমাধান করে ফেলবো। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো বীজগণিতীয় রাশির ভাগ করতে হবে। তো বীজগণিতীয় রাশির ভাগ করতে হলে তোমাকে দুইটা সূত্র জানতে হবে। এক নম্বর হলো, দেখো, আমি যদি এখানে লিখি এর উপরে পাওয়ার m ভাগ এর উপরে পাওয়ার n। দেখো তো এখানে ভিত্তি দুইটা একই না? এখানে ভিত্তি a, এখানেও ভিত্তি a। ভিত্তি একই এবং ভিত্তি দুইটা ভাগ আকারে আছে। তাহলে আমরা জানি যে ভিত্তি যদি একই হয় এবং ভাগ আকারে থাকে তাহলে একটি ভিত্তি কমন নিয়ে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে দুইটা এর মধ্যে একটা এ আমরা কমন নিব এবং পাওয়ারগুলো বিয়োগ করে দেব, তাহলে m মাইনাস n। তো এইটা হলো আমাদের একটা সূত্র। সাপোজ মনে করো আমাদের দেওয়া থাকলো a⁴ ভাগ a স্কয়ার। তো দেখো তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে ভিত্তি এখানেও a এখানেও a, তাহলে একটা a আমরা কমন নিই, পাওয়ার গুলো কি করব, বিয়োগ করে দেব। তাহলে 4 মাইনাস 2। তো এখন কত হবে আমাদের, ইকুয়াল এর উপরে হবে 4 থেকে 2 বাদ দিলে 2 a স্কয়ার। তো এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। 2 নম্বর হলো, দেখো তো আমি যদি 2 ভাগ 2 লিখি ফলাফল কি আসবে, 1। এরপরে 3 ভাগ 3 লিখি ফলাফল কি আসবে, 1 আসবে। তার মানে হলো যে একই সংখ্যাকে একই সংখ্যার দ্বারা ভাগ করলে ফলাফল 1 আসে। এখন তোমাকে যদি বলি যে a ভাগ a ইকুয়াল কত হবে, 1 হবে। এখন এই 1টা কেমনে হবে দেখো, তাহলে দেখো তো এখানে ভিত্তি দুইটা একই, পাওয়ার কিছু না থাকলে আমরা 1 ধরে নেব, 1 ধরে নেব। এখন দেখো তো একটা ভিত্তি যদি আমরা কমন নেই পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তাহলে 1 মাইনাস 1, তাহলে ইকুয়াল কত আসতেছে, এর উপরে 1 থেকে 1 বাদ দিলে 0 আসতেছে। তো এইটা মনে রাখবা যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 আসে তাহলে ওটার ফলাফল আসবে 1। তার মানে এইটা হলো আমাদের একটা সূত্র, যে কোনো সংখ্যার উপরে বা চলকের উপরে পাওয়ার যদি 0 আসে তাহলে ওইটা ইকুয়াল আমরা লিখব 1। এখন বির উপরে যদি পাওয়ার 0 আসে তবুও হবে 1, 2-র উপরে যদি পাওয়ার 0 আসে তবুও হবে 1। তার মানে 100-এর উপরে যদি পাওয়ার 0 আসে তবুও ফলাফল হবে আমাদের 1। তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে আমরা ওইটা ইকুয়াল 1 লিখে দেব। দেখো এই দুইটা সূত্র আমি এখানে লিখে রেখেছি। তো এই দুইটা সূত্র ফলো করে আমরা তোমাদের বই থেকে দেখো 1, 2, 3, 4 নম্বর অঙ্ক করে ফেলবো। এরপরে 5, 6 আমি করাবো না, কারণ 5, 6 হলো এই 1 থেকে 4-এর নিয়মে। এরপরে 7, 8 করব। তারপরে 9, 10 হলো তোমাদের 7, 8-এর মতো। এরপরে হচ্ছে যে 11, 12, 13 হলো 1 নিয়মের অঙ্ক। চলো আমরা অঙ্কগুলো সমাধান শুরু করে ফেলি। তো 1 নম্বর অঙ্কটা আমরা বোর্ডে তুলে ফেলি। তো 1 নম্বরে বলছে যে দেখো 1 নম্বর অঙ্ক বলছে 45a⁴ ভাগ 9a স্কয়ার। তার মানে 45a⁴ কে 9a স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তো 1 নম্বর কাজ আমরা যেটা করব সেটা হলো যে এই দুইটাকে আমরা উপরে নিচে লিখে ফেলবো। তাহলে ভাজ্যটাকে লিখবো উপরে আর ভাজকটাকে লিখবো আমরা নিচে। তাহলে 45a⁴ আর নিচে লিখবো 9a স্কয়ার। এটা হলো আমাদের 1 নম্বর কাজ, উপরে নিচে লিখতে হবে। 2 নম্বর কাজ হলো আমরা এখানে দেখো তো সহগগুলো আলাদা করে ফেলবো। তো এখানে উপরে সহগ হলো 45, নিচে সহগ হলো 9। এরপরে আমরা গুণ দেব, দিয়ে দেখো তো এখানে a⁴ উপরে আর নিচে হবে a স্কয়ার। তো এই লাইনটা বোঝা গেল আমরা কি করেছি,
সহগগুলো আলাদা করে নিছি, মাঝখানে গুণ চিহ্ন দিয়ে উপরে a⁴ নিচে a² লিখে ফেলছি। এবার দেখো তো 9 দিয়ে যদি 45 কে ভাগ করো তো 5 আসবে, গুণটা এখানে দিবা। তো দেখো তো ভিত্তি দুইটা একই এ, তাহলে একটি ভিত্তি কমন নিয়ে পাওয়ার গুলো কি করবা, বিয়োগ করে দেবা। উপরের পাওয়ারটা সবসময় আগে লিখবা, তাহলে 4 - 2। এখন দেখো 5 থাকবে, এখন দেখো এখানে 5 থাকবে গুণ, এর উপরে দেখো তো 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। তো এখন এইটা আমরা গুণ করে দেব, তাহলে দেখো তো ফলাফল কি আসবে, তাহলে 5a²। তো মজার ব্যাপার হলো এইটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা লিখে দেব অতএব নির্ণয় ভাগফল হচ্ছে 5a²। এইটা হলো আমাদের অ্যান্সার। তো এবার আমরা 2 নম্বর অঙ্ক করে ফেলবো। তো দেখো তো এখানে 2 নম্বর অঙ্ক বলছে -24 a⁵ ভাগ 3a²। তাহলে 1 নম্বর কাজ হলো আমরা উপরে নিচে লিখব, তাহলে -24 a⁵ নিচে হবে 3a²। তো 2 নম্বর কাজ হলো সহগগুলোকে আমরা আলাদা করে নিব। তাহলে দেখো মাইনাস সহ 24 কে আলাদা করে নিলাম, নিচে 3, গুণ চিহ্ন দিয়ে উপরে লিখবো a⁵, নিচে লিখবো a²। এখন দেখো 3 দিয়ে যদি আমরা 24 কে ভাগ করি তো আমাদের 8 আসবে, আর এই মাইনাসটা আমাদের এখানে থাকবে, ইনটু দেখো তো দুইটা এ ভিত্তি একই, একটা ভিত্তি কমন নিয়ে পাওয়ার গুলো বিয়োগ করে দেবো, তার মানে 5 - 2। এখন -8, দেখো ইনটুটা আমরা একবারই তুলে দেই, তো এ এখানে থাকবে, 5 থেকে 2 বাদ দিলে 3, তো -8a³ এইটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা লিখে দেব যে অতএব নির্ণয় ভাগফল -8a³, এটা হলো আমাদের 2 রঙের অ্যান্সার। তো দেখো 3 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে 30a⁴x³ এইটাকে ভাগ করতে হবে -6a²x দ্বারা। তো আমাদের 1 নম্বর কাজ হলো কি উপরে নিচে লিখতে হবে, তো আমরা লিখে ফেলি। দেখো আমরা উপরে নিচে লিখে ফেলছি। এবার 2 নম্বর কাজ হচ্ছে আমাদের সহগগুলোকে আলাদা করে নেব। তাহলে উপরে থাকবে 30, নিচে -6 ইনটু দেব, দেখো উপরে থাকবে a⁴, নিচে হবে a²। এবার গুণ দিয়ে উপরে লিখবো x³ নিচে লিখবো শুধু x। এবার আমাদের দেখো তো 6 দিয়ে 30 কে যদি আমরা ভাগ করি আমাদের 5 আসবে না, মানে এই মাইনাসটা এখানে থাকবে, ইনটু দেখো দুইটা এর মধ্যে একটা এ নিলাম, তাহলে 4 - 2 হবে, ইনটু দুইটা x এর মধ্যে একটা নিলাম, তাহলে এখানে 3 - x এর উপরে কিছু নেই মানে 1 থাকবে, ইকুয়াল দেখো -5 থাকবে, ইনটুটা আমরা একবারে তুলে দেব, তাহলে a থাকবে এখানে, 4 থেকে 2 বাদ দিলে 2, এখানে x থাকবে, 3 থেকে 1 বাদ দিলে 2, তার মানে -5a²x², এইটা হলো আমাদের অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটা আমরা দেখি। তো দেখো এইটা পদকে আমরা এই পদ দ্বারা ভাগ করে ফেলবো। তো আমাদের 1 নম্বর কাজ কি উপরে নিচে লেখা। দেখো 1 নম্বর কাজ আমরা করে ফেলছি, উপরে নিচে লিখছি। তো 2 নম্বর কাজ হলো আমাদের সহগ আর চলকগুলোকে আলাদা করে ফেলা। তো এরপরে দেখো তো -28 নিচে 4, গুণ দিয়ে আমরা দিব কি x⁴ নিচে x, গুণ y³ নিচে হবে y², ইনটু উপরে দেব z², নিচে শুধু z। তো দেখো এই লাইনটা হচ্ছে আমরা কি করছি সহগগুলোকে আলাদা করে নিয়েছি,
তাহলে -28 নিচে 4, তাহলে উপরে x⁴ নিচে শুধু x ইন্টু উপরে y³ নিচে y² ইন্টু উপরে z² নিচে শুধু z। এখন আমরা কি করব, আমরা ভাগ করে দেব। তো দেখো মাইনাসটা এখানে থাকবে, তো 4 দিয়ে 28কে যদি আমরা ভাগ করি তো 7 হবে। তো দেখো এই ইনটু দিলাম, তো দুইটা এক্স এর মধ্যে একটা নিলাম, তাহলে 4 - 1 হবে ইনটু দুইটা ওয়াই এর মধ্যে একটা নিলে 3 - 2 হবে ইনটু দুইটা জেড এর মধ্যে একটা জেড কমন নিলে 2 - 1 হবে। বোঝা গেল? হ্যাঁ, এরপরে দেখো নিচে আমরা কি করব, -7 থাকবে, এই ইনটু গুলো আমরা একবারে তুলে দেব। তাহলে এখানে এক্স থাকবে, তো 4 থেকে 1 গেলে 3, এখানে ওয়াই থাকবে, 3 থেকে 2 গেলে 1, তো 1 তো আর লিখতে হয় না তাই না, পাওয়ার কিছু না থাকলে 1 থাকে, তো 1টা আমরা দেব না। এরপরে জেড থাকে এখানে, তো 2 থেকে 1 গেলে 1, তো এইটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় ভাগফল -7x³ এটা হলো আমাদের অ্যান্সার। দেখো 7 নম্বর অঙ্কে 3a³ b² - 2a² b³ কে ভাগ করতে হবে a² b² দিয়ে। তো শুরুতেই যাকে ভাগ করব আর যাকে দিয়ে ভাগ করব এই দুইটাকে আমরা উপরে নিচে লিখে ফেলবো। তাহলে আমরা কি করব, 1 নম্বর কাজ উপরে নিচে লিখব। তাহলে 3a³ b² - 2a² b³ এইটার নিচে লিখব a² b²। এরপরে 2 নম্বর কাজ হলো আমাদের, দেখো এখানে কিন্তু প্রথম রাশিতে দুইটা পদ আছে, 3a³ b² একটা পদ আর 2a² b³ একটা পদ। তো এখন এই দুইটা পদকে যেহেতু আমরা একটা পদ দিয়ে ভাগ করে ফেলবো, তো দেখো তো আমরা উপরে নিচে লেখার পরে, তো 3a³ b² - 2a² b³ এই দুইটা পদের নিচেই a² b² আছে না, তো আমরা কি করব, এই দুইটারে নিচে আমরা a² b² দিয়ে দেব। তাহলে 3a³ b² এর নিচে দেব a² b²। দেখো এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দেব, প্লাস থাকলে প্লাস দিতাম। এরপরে দেখো 2a² b³ এর নিচে দেব আমরা a² b²। এরপরে যেটা কাজ সেটা হলো, দেখো আমরা সহগগুলোকে আলাদা করে নেব। তো এখানে যেহেতু কোনো সহগ, উপরে সহগ আছে 3, নিচে কোনো সহগ নাই মানে 1 আছে, এখানে উপরে সহগ 2, নিচে কিছু নাই মানে 1 আছে। দেখো তো সহগগুলো আমরা আলাদা করে ফেলি। তাহলে 3 নিচে কিছু নাই মানে কি 1, তাই না? তো 3 নিচে তো 1 দিতে হয় না, তাহলে আমরা শুধু লিখলাম 3 ইন্টু, দেখো তো উপরে দেব a³ নিচে দেব a² ইন্টু উপরে দিব কি b² নিচেও b²। এরপরে এই মাইনাসটা আমরা এইখানে দেব। দেখো তো এরপরে উপরে 2, নিচে সহগ কিছু নাই মানে 1 থাকে, তো নিচে তো 1 লিখতে হয় না, আমরা জানি যে যে কোনো সংখ্যার নিচে সবসময় 1 থাকে, তো আমরা শুধু 2 লিখবো এখানে। তাহলে 2 ইন্টু, দেখো এবার a লিখব, তো a² নিচেও a² ইন্টু উপরে b³ নিচে b²। তো দেখো এই লাইনটা আমরা কি করছি, এটা হচ্ছে যে উপরে 3 নিচে 1, তার মানে 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 হয়, আমরা 3 লিখছি। উপরে উপরে a³ নিচে a², তারপর উপরে b² নিচে b², মানে এগুলা আলাদা করে লিখছি। এখানে মাইনাস ছিল মাইনাস দিছি, দেখো যে এই গুলোকে আমরা আলাদা করে লিখছি। এরপরে আমাদের কাজ হলো যে 3 এখানে থাকবে ইনটু থাকবে। দেখো তো a আর a, একটা a কমন নিলে 3 - 2 থাকে ইনটু
এখানে একটা বি কমন নিলে 2 মাইনাস 2 থাকে, এই মাইনাসটা এখানে দেব। এখানে 2 থাকবে, ইনটু থাকবে। তো দেখো তো দুইটা এ, একটা এ নিলে 2 মাইনাস 2 ইনটু বি একটা নিলে 3 মাইনাস 2 থাকে। এরপরে যেটা করব সেটা হলো যে 3 এখানে থাকবে, তো এই ইনটু গুলো আমরা একবারে তুলে দেব। তো দেখো তো এর উপরে 3 থেকে 2 গেলে 1 থাকে, তো পাওয়ার তো 1 দিতে হয় না। এরপরে এখানে বি থাকে, তো দেখো তো বির উপরে 2 থেকে 2 গেলে 0 আসে। এরপরে মাইনাস মাইনাস 2টা এখানে থাকবে, এটা থাকবে। দেখো তো 2 থেকে 2 গেলে এর উপরে 0, তো বিটা এখানে নিলাম। 3 থেকে 2 গেলে 1 দিতে হয় না। এরপরে নিচে দেখো 3 এ, তো আমরা জানি যে বির উপরে 0 মানে বির মান হচ্ছে 1, তো এখানে যদি আমরা 1 লিখি তাহলে ইনটু আকারে আছে, তাই না? তার মানে 3 এর সাথে 1 যদি গুণ করি 3 এ হবে, তো আমরা 1টা লিখলাম না। এরপরে মাইনাস, দেখো তো এখানে 2 থাকবে, এর মান কত হবে? 1 হবে, তো 1টা এখানে লিখলে 2 এককে 2 হবে, এর জন্য লিখলাম না। তার এখানে কি থাকবে? বি থাকবে। তো দেখো 3a মাইনাস 2b হলো আমাদের এই 7 নং অঙ্কের অ্যান্সার। 2 গেল, 3 4 7 গেছে। এবার 8 নম্বর আমরা করব। তো 8 নম্বর অঙ্কে বলছে, তো দেখো 8 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে এখানেও দেখো দুইটা পদ দিছে, তার মানে দ্বিপদী রাশিকে আমাদের যে একপদী রাশি দ্বারা ভাগ করতে হবে। তো এখানে 36x⁴y³ প্লাস 9x⁵ y স্কোয়ারকে ভাগ করতে হবে 9xy দ্বারা। তো আমরা জানি যে 1 নম্বর কাজ হলো আমাদের উপরে নিচে লেখা, 36x⁴y³ প্লাস 9x⁵y স্কোয়ার, নিচে লিখবো 9xy। এরপরে যেহেতু উপরে দুইটা পদ আছে, তাহলে এই দুইটা পদের নিচে আমরা 9xy কে দিয়ে দেব। তাহলে 36x⁴y³ নিচে 9xy, মাঝখানে প্লাস আছে, প্লাস দিব। এরপরে 9x⁵y স্কোয়ারের নিচে দেব 9xy। তো এরপরে আমাদের কাজ হলো সহগগুলোকে আলাদা করে নেওয়া। তো সহগগুলো আলাদা করে নেই। 36 ভাগ 9 ইন্টু, দেখো x⁴ নিচে x ইন্টু y³ নিচে y। এরপরে প্লাস আছে, প্লাস দিব। দেখো তো এখানে 9 ভাগ 9 ইন্টু x⁵ নিচে x ইন্টু উপরে y স্কোয়ার নিচে y। এই লাইনটা বোঝা গেল? কি করছি? সহগগুলোকে আলাদা করে নিয়েছি। 36 এর নিচে 9 দিছি, এরপরে x⁴ এর নিচে x দিছি, y³ এর নিচে y দিছি, মাঝখানে প্লাস ছিল দিছি, এইদিকেও সেম কাজটা করছি। এখন আমাদের কাজ হলো, দেখো 9 দিয়ে যদি আমরা 36 কে ভাগ করি তাহলে 4 আসে, ইন্টু, তো দেখো তো একটা x নিলে 4 মাইনাস 1 আসে, ইন্টু y একটা নিলে 3 মাইনাস 1 আসে, এরপরে প্লাস আছে, প্লাস। তো 9 কে 9 দিয়ে ভাগ করলে আমাদের 1 আসে, তাই না? তো 1 লিখলাম, ইন্টু, তো x একটা নিলাম তাহলে 5 মাইনাস 1 আসে, ইন্টু y একটা নিলাম 2 মাইনাস 1 আসবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা এই চিহ্নগুলো তুলে দেব। দেখো তো এখানে 4 থাকবে, তো x নিলাম, 4 থেকে 1 গেলে 3, y নিলাম, 3 থেকে 1 গেলে 2, প্লাস প্লাস। দেখো তো 1টা আর নেওয়ার দরকার নেই, কারণ 1 এখানে থাকা না থাকা সমান। তাহলে আমরা যদি এখানে x নেই তাহলে 5 থেকে 1 গেলে 4, আর y নেব তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকবে, তার মানে 1 দিতে হবে না। তো দেখো 4x³ y² প্লাস 4x, দেখো 4x³ y² প্লাস x⁴ y হলো আমাদের এই 8 নং অঙ্কের অ্যান্সার। এরপরে হচ্ছে যে আমরা 12 নম্বর অঙ্ক করে ফেলবো। দেখি 12 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলছে। তো দেখো 12 নম্বর অঙ্কে
আমাদেরকে তিনটা পদ দিছে একটা রাশিতে। এই তিনটা পদকে আমাদেরকে এই পদ দ্বারা ভাগ করতে হবে। তো আমরা কি করব, শুরুতে 1 নম্বর কাজ হলো আমরা উপরে নিচে লিখে ফেলবো। তাহলে দেখে দেখে লিখবো 6, নিচে দিব 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। তো এরপরে হচ্ছে দেখো তো 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবার নিচে আছে না? তো প্রত্যেকটা পদের নিচে আমরা তাকে ভাগ করে দিব। তাহলে শুরুতে দেব 6 এক্স টু দি পাওয়ার 8 ওয়াই টু দি পাওয়ার 6 জেড এর নিচে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। এরপরে এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে, আমরা বিয়োগ দেব। এরপরে 4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ারের নিচে দেব 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। এরপরে প্লাস আছে, এখানে প্লাস দেব। এরপরে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের নিচে দেব 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। তো দেখো 1 নম্বর কাজ আমরা করছি যে এটাকে ভাগ করব এইটা দিয়ে, এই জন্য এইটার নিচে আমরা এটা লিখছি, উপরে নিচে লিখছি। 2 নম্বর কাজ হলো যেহেতু তিনটা পদের নিচে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড আছে, আমরা তিনটা পদে ভাগ করে দিছি। এরপরে হলো যে আমরা প্রত্যেকটা পদ থেকে আমরা সহগগুলোকে আলাদা করে নেব। তো এখানে 6 এর নিচে 2 ইন্টু, দেখো যে এক্স টু দি পাওয়ার 8 নিচে হবে এক্স স্কোয়ার ইন্টু, এখানে কি হবে ওয়াই কে নেব, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 নিচে ওয়াই স্কোয়ার ইন্টু, দেখো উপরে জেড টু দি পাওয়ার 6 নিচে শুধু জেড। এরপরে বিয়োগ আছে, বিয়োগ দেব। এরপরে দেখো তো 4 নিচে 2 ইন্টু, উপরে এক্স টু দি পাওয়ার 4 নিচে এক্স স্কোয়ার ইন্টু, উপরে ওয়াই কিউব নিচে ওয়াই স্কোয়ার ইন্টু, উপরে জেড স্কোয়ার নিচে জেড। এরপরে প্লাস আছে, প্লাস। দেখো এবার আমরা এখানে 2 এর নিচে 2 ইন্টু, তাহলে দেখো তো এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ারের নিচে জেড। তো এই লাইনটা কি করছি, আমরা সহগগুলোকে আলাদা করে নিয়েছি, নিয়ে এক্স এক্স ওয়াই ওয়াই আমরা জেড জেড উপরে নিচে লিখে ফেলছি। এরপরে কাজ হচ্ছে দেখো 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 ইন্টু, দুইটা এক্স এর মধ্যে একটা নিলে 8 মাইনাস 2 আসে ইন্টু, ওয়াই একটা নিলে 6 মাইনাস 2 আসে ইন্টু, জেড একটা নিলে 6 মাইনাস কিছু নাই মানে 1 আসে। এরপরে মাইনাস মাইনাস, তো 2 দিয়ে 4 কে দিলে 2 আসে, এক্স যদি 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 ইন্টু, এক্স একটা নিলে 4 মাইনাস 2 আসে ইন্টু, ওয়াই একটা নিলে আসে 2, জেড একটা নিলে তাহলে 2 মাইনাস 1 আসে। এরপরে এই প্লাস এই যে প্লাস, দেখো এরপরে 2 দিয়ে 2 কে দিলে 1 আসে, তো 1টা আমরা লিখলাম না। এক্স যদি একটা নেই তাহলে 2 মাইনাস 2 আসে ইন্টু, ওয়াই একটা নিলে 2 মাইনাস 2 আসে ইন্টু, জেড একটা নিলে 2 মাইনাস 1 আসে। দেখো এরপরে হচ্ছে যে আমরা চিহ্ন তুলে দেব। তো এখানে 3 থাকবে, তো এক্স নিলাম, 8 থেকে 2 গেলে 6, ওয়াই নিলাম, 6 থেকে 2 গেলে 4, জেড নিলাম, তো 6 থেকে 1 গেলে 5, তারপরে মাইনাস মাইনাস, তো এখানে 2 নিলাম, ইন্টু তুলে দেব, তাহলে এক্স নেই, 4 থেকে 2 গেলে 2 থাকে। এরপরে ওয়াই নিলাম, 3 থেকে 2 গেলে 1 থাকে। এরপরে জেড নিলাম, তো জেডের উপরে 2 থেকে 1 গেলে 1 থাকে, লিখলাম। এরপরে প্লাস আছে, প্লাস। তো দেখো তো এখানে এক্স এর উপরে 2 থেকে 2 গেলে কত হবে, 0 হবে, তাহলে এক্স এর উপরে 0, ওয়াই এর উপরে দেখো 2 থেকে 2 গেলে 0, জেড এর উপরে 2 থেকে 1 গেলে
ওয়ান, তো ওয়ান লিখতে হয় না। পরের লাইনে কি করব, 3x⁶, y⁴, z⁴ থেকে থাকবে, মাইনাস 2x², y, z ঠিক থাকবে, প্লাস, দেখো তো x এর মান 1, y এর মানও 1 হবে, যেহেতু উপরে পাওয়ার 0 আছে, তাহলে 1 1 গুণ করলে 1। এখন এই 1 এর সাথে যদি আমরা z গুণ করি, যেটা হবে না। তো মজার ব্যাপার হলো, এটা হচ্ছে আমাদের এই 12 নং অঙ্কের অ্যান্সার। তো এরপরে হচ্ছে যে এই 13 নম্বর অঙ্কটা তোমাদের জন্য থাকলো, এটা তোমরা নিজেরাই সমাধান করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।